ক্যামেরার অভাবে হয়তো আমি কন্টেন্টের মাধ্যমে আমি উপকরণটি বলতে পারতেছি না। অ্যাপস্টিল যে দ্বীপের দুর্ঘটনাটি বলতেছি, পৃথিবীর বিখ্যাত বড় বড় লোকেরা এখানে গিয়ে সেরে 9 থেকে 12 বছরের শিশুদেরকে যৌন অত্যাচার করে, তাদেরকে নানান ধরনের অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছে এবং তাদের গোশত দিয়েও তারা পার্টি করেছে। এরা কি কখনো মানুষ হতে পারে? ওরা, আমার জানা মতে, তারা কখনো মানুষ ছিল না। আমরা যাদেরকে অনুপ্রেরণা কিংবা আইডল ভাবতেছি, তারা কখনো মানুষ ছিল না। তারা ছিল একটি পশু, পশুর তো নিকৃষ্ট। তারা কোনো মানুষ ছিল না, তারা পশু ছিল। এই পশুদেরকে এই পৃথিবীর জগতে সবচেয়ে বড় আইডল হিসাবে মানছিল। এখানে এই পৃথিবীর বিখ্যাত বড় 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 কিংদের নাম কিন্তু এখানে 20 শতাংশ আছে। বিল গেটস আছে, মার্ক জুকারবার্গ আছে, আমেরিকার প্রধানমন্ত্রী আছে। আপনি দেখেন খেয়াল করে, পৃথিবীর বিখ্যাত বড় বড় মানুষগুলা এখানে এই এই কাজটি করত। ওরা কি মানুষ ছিল? এসব কথা বলতে গেলে আপনি যদি এই ক্যাপশনটি ইউটিউবে দেখে একটু চার্জে দেখেন, আপনি আপনার পেটে 1 সপ্তাহ খানা যাবেন, আপনি 1 সপ্তাহ কিছু খেতে পারবেন না। ইউটিউবে স্টোরি বা গুগলে এই স্টোরিটি জেনে নিন, তখন বুঝবেন তারা কি কাজ করেছিল। এখানে 2 যুগ ধরেও এত নাফরমানি কাজ চলতেছিল, কেউ সেটা প্রকাশ পায়নি। মাইকেল জ্যাকসন বিখ্যাত গায়ক ছিলেন, সেও এখানে এই কাজ করেছিল। এরা কোন মানুষ ছিল না, ওরা ছিল কাপুরুষ কিংবা হিংস্র জানোয়ার থেকেও নিকৃষ্ট। জানোয়ারও খুব বুঝে শুনে কাজ করতো, ওরা এটাও বুঝে শুনে কাজ করতো না। এত নিকৃষ্ট মানব জাতি ছিল ওরা। সূরা বাকেরার উল্লেখ আছে, পৃথিবীতে জেনে এসব কাজ হবে সূরা বাকেরাতে অনেক আগে ধরেই উল্লেখিত আছে। তারপরও আমরা মানব জাতি বুঝিনি, তার কারণে হাজার 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 মুসলিম কিংবা খ্রিস্টান যেই হোক, মা বোনদের উপর অত্যাচার হয়েছে। অত্যাচার করেই তারা থামেনি, তারা তাদের গোশত দিয়ে তারা পার্টি করেছে। এর থেকে বড় ভয়ঙ্কর ঘটনা আর আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। বিখ্যাত এই পৃথিবীতে যাদেরকে আমরা আইডল ভাবতাম, তারাই সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকরের কারণ। এই পৃথিবীতে আজকে ঘটনা বলতে গেলে আমার চোখে দা পানি চলে আসবে। হয়তো আমি যেভাবে বোঝাতে চাচ্ছিলাম সেভাবে বোঝাতে পারছি না, তারপরও মনের আবেগ নিয়ে আজকে একটি ভিডিও বানাতে চলে আসলাম। আশা করি কিছু ন্যূনতম ধারণা হয়তো আপনাদেরকে দিতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।